আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। চলে এলাম ছাদ বাগানে। আসলে সপ্তাহে প্রতিদিন সময় পাই না, খুবই ব্যস্ত থাকি। তো আজকে শুক্রবার, চিন্তা করলাম একটু ছাদ বাগানে যাই, গিয়ে দেখি কি অবস্থা। দেখুন গাছগুলি, এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তখন কিন্তু বেগুন হয় নাই, একদমই ফুল ধরেছিল ছোট ছোট। তো আজকে দেখেন এক সপ্তাহ পর মাশাল্লাহ বেগুন ধরে কত বড় হয়ে গিয়েছে। এই যে গোছায় গোছায় বেগুন, একদম মানে আমার মনটা ভরে গেল। এগুলো হচ্ছে লম্বা বেগুন, তো পাশে হচ্ছে গোল বেগুন, সেটাও মাশাল্লাহ গোল বেগুন ধরেছে। দেখুন ফুল উঠেছে অনেকগুলি। তারপরে এই যে এখানে বেগুন, গোল বেগুন এটা। তো আসলে খুবই ভালো লাগছে দেখে। আসলে ছাদ বাগানে আমরা ইচ্ছা করলে একদমই খরচ ছাড়া আমরা কিন্তু অনায়াসে আমাদের পরিবারের চাহিদা মেটাইতে পারি, বিশেষ করে সবজির। দেখুন এখানে এই যে নাগামরিচ, এই গাছটাও কিন্তু গত সপ্তাহে অনেক ছোট ছিল, দেখুন এক সপ্তাহে কত বড় হয়ে গেছে মাশাল্লাহ। এই যে এখানে এখানে মরিচ, এই যে ছোট, এই যে এখানে অনেক অনেক কুড়ি আসছে, ফুল আসছে। এগুলো মাশাল্লাহ এক সপ্তাহ পরে আবার একটা ভিডিও হবে, তখন দেখবেন বড় হয়ে গিয়েছে। এই যে টমেটো গাছগুলি, এগুলো কিন্তু গত সপ্তাহে অনেক ছোট ছিল, দেখুন কত মাশাল্লাহ বড় হয়ে গিয়েছে, সবুজ হয়ে গিয়েছে একদম। এই যে ফুল আসছে, এই যে এটাতে ফুল আসছে। সবচেয়ে ভালো লাগছে আসলে এই যে দেখো, এই গাছগুলিতে কিন্তু ছোট ছোট ফুল ছিল গত সপ্তাহে, আর এই সপ্তাহে মাশাল্লাহ এই যে শিম ধরেছে, কত শিম ধরেছে দেখুন। এই যে আজকে আমার রান্না হয়ে যাবে এগুলো দিয়ে। এখানে আরো অনেক শিম আছে দেখুন, এই যে নিচের দিকে আছে, এখানে আছে। আমি কিন্তু সিম গাছ অনেক পরে লাগিয়েছিলাম, তারপরও মাশাল্লাহ লাগানোর একদম মানে খুব কম সময়ে আমার গাছগুলি খুব বড় হয়েছে, আবার হচ্ছে ফুলও ধরেছে, শিমও হয়েছে। তো আজকে বৃষ্টির দিন, তো এখন বৃষ্টি নাই, সেই জন্য ভাবলাম একটু ভিডিও করে ফেলি। এইদিকে দেখুন আমি আরও সিম গাছ লাগিয়েছি, এগুলো মাশাল্লাহ বড় হয়ে গিয়েছে। এই যে গাছগুলি লাগিয়েছি, আসলে আমি এখানে কোনো ওরকম কিছুই ব্যবহার করি নাই, জাস্ট হচ্ছে আমার রান্নাঘরের যে সবজিগুলি ছিল সেগুলি উচ্ছিষ্ট। এই যে মিষ্টি কুমড়া গাছগুলি কত ছোট ছিল গত সপ্তাহে, আজকে কত বড় হয়ে গিয়েছে দেখুন। এই যে এটাও মাশাল্লাহ অনেক বড় হয়েছে, সবুজ হয়েছে। এই যে এখানেও টমেটো গাছগুলি অনেক বড় হয়ে গিয়েছে, এগুলিতে সবগুলিতে আসলে ফুল আসছে। খুব শীঘ্রই আমরা টমেটো খেতে পারবো। আর এই যে করলা, এই করলা গাছ মাশাল্লাহ অনেক বড় হয়েছে। করলা গাছে আমি এখানে যে আগাটা এটা আমি ভেঙে দিয়েছি, তো মাশাল্লাহ অনেক ডালপালা গজাচ্ছে, আরও গজাবে। আর এক সপ্তাহ পরে দেখবেন এটা একদম ভরে গেছে। আর এই যে লাউ গাছ, এটাও ছিল গত সপ্তাহে অনেক ছোট, আজকে দেখেন মাশাল্লাহ কত বড় হয়ে গিয়েছে। আর লাউ গাছের অবস্থা দেখেন, এখান থেকে আমি আরও লাউ খেয়েছি, গত 2 দিন আগে একটা খেয়েছি। তো মাশাল্লাহ এখন বৃষ্টি হওয়ার পর গাছগুলো খুব সুন্দর হচ্ছে, একদম সবুজে সবুজে ভরে যাচ্ছে। আমি মরা পাতাগুলি কেটে দিয়েছি, এতে করে নতুন নতুন অনেক শাখা প্রশাখা বের হচ্ছে। আরেকটা চমক দেখাবো, আসলে গাছগুলি একটু ভিতরে পড়ে গেছে, আমরা চেষ্টা করবো এগুলি নেওয়ার জন্য। এই যে দেখুন মাশাল্লাহ কত সুন্দর সুন্দর বরবটি, এই যে এগুলি আসলে ভিতরে পড়ে আছে, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি না। এই যে এখন কিন্তু বরবটির সিজন না, তারপরেও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে পিছন দিকে আরও আছে, এই যে একদম উপরে উঠে আছে। এই যে এখানে অনেক বরবটি ধরছে, এই যে অনেক বরবটি ধরছে। এগুলি মাশাল্লাহ আমরা এক সপ্তাহ পরে সুন্দরভাবে খেতে পারবো। তো এই যে এখানেও বরবটি দেখুন, মাশাল্লাহ কত বরবটি ধরেছে, আসলে খুবই ভালো লাগছে দেখে। আমি আসলে খুবই বিজি থাকি, খুব যত্ন করতে পারি না, তারপরেও মাশাল্লাহ যা হয়েছে মানে কি বলবো, খুবই ভালো লাগছে। তো
তো কেমন লেগেছে আমার ভিডিওটা? আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি আবারও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সামনে, আপনাদের সাথে আমি শেয়ার করব কীভাবে সবুজ সার বানাইতে হয়, আপনাদের বলে দিব খুব সুন্দরভাবে। তো আশা করি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, সবুজ সারের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, আমি সামনে আপলোড করব। খোদা হাফেজ।